লিপ ইয়ার বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে এখন আলোচনা করব। তো প্রথম ধাপে আমরা অ্যালগরিদম শুরু করলাম এবং দ্বিতীয় ধাপে আমরা ইনপুট হিসেবে যে কোনো একটা ইয়ার ইনপুট নিলাম এবং তৃতীয় ধাপে আমাদের লিপ ইয়ারের জন্য কন্ডিশন 3টা, অর্থাৎ লিপ ইয়ারের যে কোনো একটা ইয়ারের মান যদি 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয় এবং 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে এবং সেই সংখ্যাটা লিপ ইয়ার হবে। তাহলে ধাপ 3 এবং ধাপ 4-এ আমরা কি করলাম, কন্ডিশন 2টা দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমাদের 2টা ইকুয়াল হবে। আমি যদি ইয়ারকে শুধু ওয়াই চিন্তা করি, ওয়াই %4 ইকুয়াল 0, ভুল কমে এখানে একটা সমান চিহ্ন এসেছে, 2টা ইকুয়াল হবে। এখানে কিন্তু আমাদের একটা সমান চিহ্ন এসেছে, দুইটা ইকুয়াল হবে, এটা প্রিন্টিং মিস্টেক। অর্থাৎ ধাপ 3 এবং ধাপ 4 চলে গেল। ধাপ 3 এবং ধাপ 4, ধাপ 3-এর কাজটা হচ্ছে আমাদের ফ্লোচার্টের এখানে এবং ধাপ 4-এর কাজটা হচ্ছে ফ্লোচার্টের এখানে। কন্ডিশন বড় বিধায় স্টার মার্ক দিয়ে কন্ডিশনগুলোকে নিচে লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন 2টা কন্ডিশনই সত্য হবে তখন কি করবে, আমাদের সেটা লিপ ইয়ার প্রিন্ট করবে। আর যদি অর্থাৎ 6 নম্বর ধাপে চলে যাবে। আর যদি 2টা কন্ডিশনে একটাও সত্য না হয় তাহলে আমাদের ধাপ 5 অর্থাৎ লিপ ইয়ার প্রিন্ট করবে না। অর্থাৎ আমরা আগে 3 আর 4 নাম্বার স্টেপটা দিব, 3 আর 4 নাম্বার স্টেপটা দিয়ে 5 নাম্বার স্টেপে যদি তোমরা চাও যে লিপ ইয়ার শো করবা, তাহলে যদি মিথ্যা হয় তাহলে 5 নাম্বার স্টেপটা দিয়ে দিবা। আর যদি তোমরা চাও না 5 নাম্বার স্টেপেই তোমরা দিবা যে এটা লিপ ইয়ার শো করছে, তখন আমাদের ধাপ 3 আর ধাপ 4-এ দিতে হবে। যদি কন্ডিশন সত্য হয় তাহলে ধাপ 5-এ চলে যায়, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে ধাপ 6-এ চলে যায়। অর্থাৎ ধাপ 5 আর 6 তোমরা ইচ্ছে মতো সাজিয়ে দিতে পারো। এবং ধাপ 7-এর মাধ্যমে আমাদের অ্যালগরিদমটা শেষ হচ্ছে এবং যেটা ফ্লোচার্টে ইন্টের মাধ্যমে অ্যালগরিদম না ফ্লোচার্টটা শেষ হচ্ছে।